নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমি আবার তোমাদের মধ্যে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে এমন একটা রেসিপি বানাবো যাতে বাচ্চাদের মন একেবারে খুশি হয়ে যাবে, আর একদম অল্প সময়ে অল্প খরচের মধ্যে তৈরি হয়ে যাবে। 5 টাকা দামের হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে লোভনীয় একটা কেক। তোমরা একবার হলেও বানিয়ে দেখো। এই রেসিপিটা দেখার পর যদি বন্ধুরা ভালো লাগে একটা লাইক করো আর শেয়ার করে দিও। আরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকার অনুরোধ রইল। এর জন্য আমি নিয়ে নিয়েছি এই হ্যাপি হ্যাপি বিস্কুট 5 টাকা দামের 5 প্যাকেট। এবার আমি এই বিস্কুটের প্যাকেটগুলোকে একে একে কেটে নেব। এভাবে সব বিস্কুটগুলোকে বার করে নেব। এই বিস্কুটগুলো আমি সব বার করে নিয়েছি। এবার আমি একটা নিয়ে নেব মিক্সির জার। এই মিক্সির জারের মধ্যে এই বিস্কুটগুলো আমি সব দিয়ে দেবো। দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে এই যে অল্প করে চিনি। একসঙ্গেই পেস্ট হয়ে যাবে, একদম অল্প চিনি। এবার আমি এই বিস্কুটগুলো গুঁড়ো করে নেব। এই যে বিস্কুটগুলো আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ। একদম প্রথমে অল্প দেব, দেখবো কতটা লাগে। এইভাবে ভালো করে গুলে নেব। ব্যাটারটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ইনো। আমি পুরোটা 1 প্যাকেট দেবো না, হাফ প্যাকেট মতো দেবো। এবার ইনোটা দিয়ে খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, এই কেকটা একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখো। একেবারে কম খরচায়, একেবারে কম সময়ের মধ্যে সুন্দর একটা কেক বানানো যায়। এই কেকটা তুমি বানিয়ে নিজে খুবই আনন্দ পাবে, আর তোমার বেবিও খুশি হয়ে যাবে। এবার আমি নিয়ে নিয়েছি এই যে এরকম চায়ের কাপ কাগজের। এইগুলো তুমি যে কটা বানাবে সেই কটাই নেবে। এবার এর মধ্যে একদম সামান্য একটু সাদা তেল দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। তুমি সাদা তেলও দিতে পারো, বাটারও দিতে পারো। বাটার যদি বাড়িতে থাকে সেটা দিতে পারো। এইভাবে মাখিয়ে নেব। এবার আমি প্রত্যেক কটা মাখিয়ে নেব। এই সব কটার মধ্যে আমার তেল মাখানো হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটা এইভাবে ঢেলে দেবো। হাফ দেবো, পুরো নয়। এই হাফ হাফ করে এই যে সব কটা কাপে আমি এইভাবে ঢেলে নিয়েছি হাফ হাফ করে। এই যে এবার এইরকম একটা আমি থালা নিয়ে নিয়েছি ছোট্ট। তোমাদের কাছে যেমন থাকবে সেরকমই নেবে। এই যে ছোট। এবার এই থালার উপর এই একে একে এইভাবে বসিয়ে দেবো। এইভাবে বসিয়ে দেবো। এবার আমি এই যে এরকম একটা গামলার মধ্যে এই নুন দিয়ে দিয়েছি। অনেকের কাছে বালি থাকে না, তাই নুন দিয়ে দিয়েছি। নুন গরম করতে দিয়েছি। এবার এই যে এরকম একটা স্ট্যান্ড এর মধ্যে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে তার উপরে আমি এই থালাটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এইরকম আবার একটা থালা দিয়ে এটাই চাপা দিয়ে দেবো। এই 30 থেকে 40 মিনিটের মতো রাখতে হবে। একদম ঝিমিয়ে আছে। প্রথমে একটু আঁচটা বাড়িয়ে দেবে, তারপরে একটু আঁচটা কমিয়ে দেবে। বন্ধুরা, এবার থালাটা একটু খুলে দেখবো কতটা হয়েছে। ওরে বাবা, দেখো কি সুন্দর ফুলেছে দেখো। এই যে একদম হাফ কাপ করে দিয়েছিলাম কিন্তু আমি। এবার বন্ধুরা, আমি কিছু ক্যান্ডি নিয়ে নিয়েছি। এই যে এরকম, এইগুলো আমি একটু ওপর দিয়ে এখন দিয়ে দেবো এইভাবে।
এবার আমি আর 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, আর 5 মিনিট হলেই হয়ে যাবে। হয়েই এসছে। এবার বন্ধুরা একটু খুলে দেখবো কেকটা কতটা হয়েছে। এই যে আমি এরকম একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠিটা এইভাবে এর মধ্যে এরকম করে দেখবো যে লেগে আসছে নাকি। এই দেখো একটুও লেগে নেই, তার মানে হয়েই গেছে। এই দেখো, এবার আমি নামিয়ে ফেলবো। এই কেকের থালাটা আমি নামিয়ে নিয়েছি। এখন গরম আছে, একটু ঠান্ডা হোক তারপর তোমাদের খুলে দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা কেক একেবারে ঠান্ডা, এবার কেটে বের করে নেবো। এই একটা কাঁচি নিয়ে নিয়েছি, এই কাঁচিটা দিয়ে এইভাবে কেটে নেবো, কেননা কাগজের কাঠ তো কেটে ফেললে অসুবিধা নেই। এই যে এইভাবে, এই যে দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে আমি বের করে নেব। এই দেখো একদম নরম তুলতুলে কেক হয়েছে, দেখো এইভাবে আমি প্রত্যেক কটা বের করে নেব। এই দেখো বন্ধুরা আমি সব কেকগুলো এভাবে বের করে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখো। খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, তোমরা একবার হলেও বানিয়ে খাও বাড়িতে।